আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করার চেষ্টা করব। ইউজার একটা নাম্বার ইনপুট দিবে, নাম্বারটি পূর্বে থেকে নির্ধারিত নাম্বারের চেয়ে ছোট না বড় মেসেজ দিবে, এবং যতক্ষণ ইউজারের প্রদত্ত নাম্বারটি নির্ধারিত নাম্বারটির সমান না হবে ততক্ষণ প্রক্রিয়াটি চলমান থাকবে, অথবা ইউজার চাইলে গেম শেষ করতে পারবে। আমরা দেখব যে এই প্রজেক্টটা আমরা কিভাবে করতে পারি। শুরুতে একটা জিনিস দেখেন যে এখানে আমাকে বলছে যে পূর্ব থেকে একটা নাম্বার নির্ধারণ থাকবে। তার মানে আমি শুরু থেকে একটা নাম্বার নির্ধারণ করে টার্গেট নাম্বার নির্ধারণ করে থাকি এরকম, আমি যে টার্গেট নাম্বার ইকুয়াল টু আমাদের যে র্যান্ডম ডট র্যান্ড আইএনটি আমি দিয়ে দিলাম যে 1 থেকে 100-র মধ্যে একটা নাম্বার সে ইনপুট দেবে। এখন র্যান্ডম তো পাচ্ছে না, কেন পাচ্ছে না? আমার যে ইম্পোর্ট র্যান্ডমটা নিতে হবে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত একটা নাম্বার আমি নিয়ে নিব। তাহলে আমি প্রিন্ট দিয়ে একটু দেখি কাজটা করে কিনা আর কি। যদি আমি রান করি তাহলে আমার প্রথম কাজটা শেষ, সেটা হলো যে ইউজারের একটা র্যান্ডম নাম্বার নেওয়া, সেটা আমি নিলাম। এখন আমাকে ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নিতে হবে। তাহলে আমি ইউজার ইনপুট নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এখানে ইন্টার চয়েস বা নাম্বার এই কারণেই দিলাম যে সে যদি গেমটা কুইট করতে চায় তাহলে সে হয়তো একটা ক্যারেক্টার প্রেস করবে, ধরলাম যে কিউ প্রেস করলে সে কুইট করবে, আর যদি সে নাম্বার প্রেস করে তাহলে তো নাম্বারটাকে কম্প্যারিজন করবে, এই জন্য রাখলাম। আচ্ছা, এখন বলছিল যে ইউজারের ইনপুটটা তো আসলে নিতেই হবে যতক্ষণ পর্যন্ত তার এই টার্গেট নাম্বারের সাথে না মেলবে বা সে গেমটা কুইট না করবে, ততক্ষণ পর্যন্ত তো আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তার মানে এই ইনপুটটা আসলে আমাকে একটা ইনফিনিট লুপের মধ্যে ফেলতে হবে। আমরা ইনফিনিট লুপ যদি তৈরি করি, ট্রু দিলে আমার এটা একটা ইনফিনিট লুপে তৈরি হবে আর কি। তো ইনফিনিটলি ইউজারের কাছ থেকে সেই ইনপুটটা চাবে। এখন বলছে যে ইউজার যদি ইনপুটে ইফ ইউজার ইনপুট ইকুয়াল যদি কিউ হয় তাহলে তাকে এই লুপ থেকে বের করে দিবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি কিউ না হয় তাহলে সে তো অবশ্যই একটা নাম্বার দিবে, তাই না? তাহলে সেই নাম্বারটাকে আমরা তুলনা করবো। আচ্ছা, যদি ইউজার ইচ্ছা করে বের হয়ে যায় বা গেম শেষে একটা লেখা মেসেজ ভেসে উঠবে যে গেম ওভার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো যে আমাকে ইউজার যে ইনপুট নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আমার এই নাম্বারের সাথে কম্পেয়ার করতে হবে, নাম্বারটা কত কম বা কত বেশি সেটা আমাকে তুলনা করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে যে ইফ ইউজার ইনপুট গ্রেটার দেন টার্গেট নাম্বার, তাহলে আমাকে কি বলতে হবে? প্রিন্ট প্লিজ এন্টার এ স্মল নাম্বার। মানে ইউজার ইনপুট যদি টার্গেট নাম্বারের চেয়ে বড় হয়ে যায় তাহলে বলবে সে একটা স্মল নাম্বার দাও, আর তা না হলে বলবে এলিফ যদি এটা মিথ্যা হয়। যদি মিথ্যা তো বলতে ইউজার ইনপুট যদি লেস দেন টার্গেট নাম্বার হয় তাহলে বলবে প্লিজ এন্টার এ বিগ নাম্বার, মানে একটু বড় একটা নাম্বার তুমি দাও। আচ্ছা, আর যদি এক্স্যাক্টলি নাম্বারটা মিলে যায় তাহলে সে বলবে প্রিন্ট সাকসেস প্রিন্ট করবে এবং গেমটা কুইট করে দিবে। কুইট বলতে ব্রেক করে দিলেই তো কুইট হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমরা এটা রান করি তাহলে কিন্তু আমার কাজটা এক জায়গায় একটা ইরর আসবে, আমরা দেখি কাজটা হচ্ছে কিনা। তো আমাকে এখানে নাম্বার দিতে বলছে, আমি তো একটা নাম্বার দিলাম হচ্ছে 23। তো এই যে ইরর চলে আসছে। কেন ইরর চলে আসছে? এই দেখেন,
গ্রেটার দেন নট সাপোর্টেড বিটুইন ইনস্ট্যান্স অফ স্ট্রিং অ্যান্ড ইন্টিজার। এই যে মজার ব্যাপার দেখেন, আমরা তো বলছিলাম যে পাইথনে ইউজার থেকে যে ইনপুটটা নেয় সেটা আসলে স্ট্রিং আকারে নেয়, কিন্তু এখানে তো র্যান্ডম ইন্টিজার একটা হলো ইন্টিজার নাম্বার, তাহলে আমাকে ইউজার ইনপুটটাকে এখন কনভার্ট করে ইন্টিজারে নিয়ে যেতে হবে। এই জন্য আমি যে কাজটা করব, আবার আমি যেহেতু বলছি যে কিউ দিলে কিউ ফর কুইট, তার মানে কিউটা আবার স্ট্রিং, এই জন্য এই পর্যন্ত আমার ঠিক রাখতে হবে। আমি এইখানে এসে কনভার্ট করে নেবো, ইউজার ইনপুট ইকুয়াল টু আইএনটি ইউজার ইনপুট করে নিলাম। এবার এটা ক্লিয়ার করে আমি একটু রান করি, আশা করা যায় যে এবার আমার ঠিকই কাজ করবে। আমি এবার একটা নাম্বার দিই 23। দেখেন আমাকে কি বলছে, প্লিজ ইন্টার এ বিগ নাম্বার, মানে 23 যে আরও বড় নাম্বার আমাকে দিতে হবে। আমি 40 দিলাম, আরও বড় নাম্বার দিতে হবে 50 দিলাম, বলছে এর থেকে তাহলে একটু ছোটো নাম্বার দাও, আমি 45 দিলাম, বলছে আরেকটু ছোটো নাম্বার, আমি একবার 42 দিলাম। সাকসেস, আমার এই নাম্বারটা এক্স্যাক্টলি মিলছে। ধন্যবাদ সবাইকে, যে আমরা খুব ছোট পরিসরে একটা গেম তৈরি